করার ব্যাপারে যদি কেউ কিছু বলতে চান খুব সংক্ষিপ্ত সহকারে দাঁড়াবেন, আমরা নাম বলবেন অথবা আমি মাউথপিস পাঠিয়ে দিব, আপনাদের নাম বলবেন, সংক্ষিপ্ত আকারে বলে যাবেন, কোনো অ্যাড্রেসিং এর প্রয়োজন নাই। জনাব সভাপতি আমাদের লিটন ভাই, আমাদের ভাই। ধন্যবাদ সকলকে। আওয়াজ করেন, কে বলবেন? অডিয়েন্স থেকে যদি কেউ বলতে চান সামনে আসেন। নাম বলে বলবেন, খুব খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি উসমান। লিটন ভাই যেহেতু বলেছে যে আমাকে সংসদ না বাড়ার জন্য, আমি লিটন ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই ত্রিশালের মাটিতে। ওকে ওসমান, সংসদ বলতে না করি নাই, বলছি মাননীয় সংসদ। মাননীয় শব্দটা না বললেও চলবে, বুঝতে পারছো? আর কেউ আছেন? উনি সংসদ সদস্য হয়ে গেছেন আপনাদের ভোটে। কে? গুড। নাম, এলাকা? 10 নং মঠবাড়ি ইউনিয়ন যুবদল, আবু সাইদ ছিলি। আমরা যেরকম যোগ্যতা অনুযায়ী আমাদের অভিভাবক পেয়েছি, তেমনি আমাদের অভিভাবক যেন আমাদের কাছ থেকে আমরা যারা যোগ্য তাদেরকে নিয়ে যেন উনি কাজ করে। আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের কানিরে হাসমুদ ভাই, ডাক্তার হাসমুদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের ত্রিশাল এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমি শুধু আমাদের লিটন ভাই কাছে একটা অনুরোধ করতে চাই। আমরা নির্বাচন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। জানেন আমাদের প্রতিপক্ষ দল বিএনপিকে চাঁদাবাজি, দলবাজি, নানাভাবে আমাদেরকে তারা তিরস্কার করেছে এবং আমাদেরকে পরাজিত করার জন্য অনেক চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রতি সহনশীল হয়েছেন। আমরা অনেকদিন পর এই ত্রিশালের আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আমরা উপহার দিতে পারছি। এই জন্য বরং করোনা আল্লাহ পাকের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি একটু অনুরোধ করবো, কোনো চাঁদাবাজি, কোনো এবং মাদক ব্যাপারে, কোনো চাঁদাবাজি ব্যাপারে সকলে আমরা সজাগ থাকি এবং আমার লিডার কাছে কোনো চাঁদাবাজি, দলবাজি যেন কষ্ট দফা সেই অনেক সংযুক্ত বক্তব্য এখানে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোন্ডা বাইরে থাকবে, হোন্ডা ভিতরে ঢোকে না। হোন্ডা ভিতরে